সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা 2.1 অনুশীলনীর 11 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। আজকে আমরা তার পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তার পরবর্তী অঙ্ক অর্থাৎ 12 নম্বর অঙ্ক আমি বোর্ডে তুলে রেখেছি। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত? বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে, অর্থাৎ বার্ষিক মুনাফার হার সমাধান বার্ষিক মুনাফার হার বাড়ে 10% থেকে 8% বাদ, অর্থাৎ 2% বাড়ে। অর্থাৎ 2% বাড়ে মানে হচ্ছে 100 টাকায় 2 টাকা বাড়ে। 100 টাকায় 1 বছরে তার কত টাকা বাড়ছে? 2 টাকা বাড়ছে। তো এভাবে লিখি যে তাহলে একশো টাকায় 1 বছরে বাড়ে 2 টাকা। 100 টাকায় 1 বছরে বাড়ে 2 টাকা। আমরা যে কোনো শতকরা বা পার্সেন্ট মানে তো এইটাই বুঝি। তো যেহেতু আমাকে এখানে 4 বছরের একটা হিসাব দিয়েছে, সুতরাং 100 টাকায় 4 বছরে বাড়বে কত? 1 বছরে যদি 2 টাকা বাড়ে, তাহলে 4 বছরে 4 গুণ 2, 4 গুণ 2 অর্থাৎ 8 টাকা বাড়বে। তো 100 টাকায় 4 বছরে বাড়লো কত টাকা? 8 টাকা। একটু জিনিস খেয়াল করি, যখনই 4 বছরে 2% বৃদ্ধিতে 4 বছরে আমার 8 টাকা বাড়লো, 8 টাকা কত টাকার উপরে বাড়লো? এই যে 100 টাকার উপরে বাড়লো, তাই না? 100 টাকায় 4 বছরে বাড়লো কত? 8 টাকা। তাহলে আমি এইভাবে লিখি, 100 টাকায় বাড়ে, যেহেতু আমাকে মূলধন বের করতে বলছে, এখানে 100 টাকায় বাড়লো 8 টাকা, অর্থাৎ 8 টাকা যখন বাড়লো তখন মূলধন কত? 100 টাকা। যে 8 টাকা বাড়ায় মূলধন ছিল কত? 100 টাকা। সুতরাং 1 টাকা বাড়ায় মূলধন ছিল 100/8। সুতরাং যেহেতু আমাকে বলে দিয়েছে যে 128 টাকা বাড়ে, অর্থাৎ 1 বছরে যদি 100/8 টাকা বাড়ে, তাহলে 128 টাকা বাড়ায় মূলধন ছিল 100 গুণ 128/8। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 8, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসছে 1600 টাকা। 1600 টাকা, অর্থাৎ এই তিশা মারমার 1600 টাকায় 4 বছরে 128 টাকা মুনাফা বেড়েছিল।
তো আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা এর পরের অঙ্কটি সমাধান করব। এখন আমরা 2.2 অনুশীলনীর 13 নম্বর অঙ্কটি সমাধান করব। 13 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। তাহলে মুনাফার হার ও আসল নির্ণয় করতে বলছে। তো এর সমাধান, আসল ও 3 বছরের মুনাফা আসল 1578 টাকা। তাহলে কথাটার অর্থ কি এরকম কিনা দেখো, আসল যোগ 3 বছরের মুনাফা, আচ্ছা প্রথমে 5 বছরের দেই, 5 বছরের মুনাফা 1830 টাকা। আসল 5 বছরের মুনাফা আসল মিলিয়ে হয়েছে 1830 টাকা। তাহলে মানে কি, আসল যোগ হচ্ছে 5 বছরের মুনাফা 1830 এবং আসল যোগ 3 বছরের মুনাফা আমাদের এই 1578 টাকা। তো খেয়াল করি, যদি বিয়োগ করি দুইটা, তাহলে আমাদের আসল বাদ গিয়ে 5 থেকে 3 অর্থাৎ 2 বছরের মুনাফা কত আসছে, 252 টাকা। খেয়াল করি 2 বছরের মুনাফা কত, 252 টাকা। তাহলে 1 বছরের মুনাফা 252 ভাগ 2 এবং 3 বছরের মুনাফা 252 গুণ 3 ভাগ 2। এটাকে ক্যালকুলেশন করলে 378 টাকা হয়। টাকা লিখিনি, ঠিক আছে। তো 3 বছরের শুধু মুনাফা 378 টাকা। তাহলে খেয়াল করি, আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা। তাহলে এভাবে আমি লিখতে পারি যে আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা, শুধু 3 বছরের মুনাফা 378 টাকা। সুতরাং আসল আসছে আমাদের 1200 টাকা। খেয়াল করি, আসল আর 3 বছরের মুনাফা আমার দেওয়া আছে উদ্দীপকে 1578 টাকা এবং 3 বছরের মুনাফা 378 টাকা। তাহলে আসল আমাদের থাকছে শুধু 1200 টাকা। তো এবার আমাকে মুনাফার হার নির্ণয় করতে বলেছে। তো মুনাফার হারের জন্য আমি সূত্র প্রয়োগ করব। দেখো এখানে আসল পি সমান হচ্ছে 1200 টাকা আছে, সময় এন সমান 3 বছর এবং
মুনাফা আয় সমান আছে আমাদের 378 টাকা। তো আমরা তো জানি আয় সমান PRN। তাহলে আমি নির্ণয় করব হচ্ছে, খেয়াল করি, পির মান জানি, এন এর মান জানি, আয়ের মান জানি, আর এর মান নির্ণয় করব। তো আর সমান আই ডিভাইডেড PN ইন্টু 100%। গত ক্লাসে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে যখন আমি আর এর মান বের করব, সূত্রের সাথে একটা 100% গুণ করতে হবে। তাহলে এখানে আয়ের মান হচ্ছে আমাদের 378 টাকা, পির মান হচ্ছে 1200, এন এর মান হচ্ছে 3 বছর গুণ 100%। তো এর গুণফল কত হয়? এর গুণফল হয় হচ্ছে 10.5%, এবং এটাই আমাদের অ্যান্সার। তো আমি যদি নিচের অংশটুকু আবার একটু বলি, যে এইখানে আমাদের আসল হচ্ছে 1200 টাকা, সময় আমি 3 বছরেরটা নিয়ে হিসাব করব। 3 বছর মুনাফা আয়, এই 3 বছরে মুনাফা কত? 378 আয়ের মান। এখানে আমরা জানি আয় সমান PRN, এখানে আমি আর এর মান নির্ণয় করব। আয় সমান P/N, প্রত্যেকটির মান বসিয়ে এবং আর এর মান যখন নির্ণয় করব অবশ্যই সাথে একটা 100% গুণ করব। ধন্যবাদ। এই ছিল আমাদের অনুশীলনী 2.1-এর 13 নম্বর অঙ্ক। এরপরে আমরা এই অনুশীলনীর পরবর্তী অঙ্ক অর্থাৎ 14 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 14 নম্বর অঙ্কটি সমাধানের জন্য আমি বোর্ডে প্রশ্ন তুলে রেখেছি। 14 নম্বর অঙ্কে বলেছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে। অঙ্কটি কিন্তু খুবই সহজ। প্রশ্ন দেখে অনেক বড় বা জটিল মনে হলেও অঙ্কটি কিন্তু একেবারেই সহজ। তো খেয়াল করি, প্রথমে আমাকে বলেছে 10% মুনাফায় 3000 টাকা। বার্ষিক মানে হচ্ছে 1 বছর, এটা আমরা জানি, এবং 8% মুনাফায় 20,000 টাকা। তো উভয় ক্ষেত্রে আগে আমি মুনাফাটা বের করে নিই। তো প্রথম ক্ষেত্রে মুনাফার হার আর সমান 10%, অর্থাৎ 10/100। মূলধন P সমান 3000 টাকা এবং সময় N সমান 1 বছর। তো অনেকেই এই সময়টা ধরতে পারে না, কারণ এখানে সরাসরি কোনো বছর কথাটি উল্লেখ করা নেই, কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রথমেই বার্ষিক এত টাকা, এত পার্সেন্ট মুনাফায়, অর্থাৎ 1 বছরের মুনাফা, অর্থাৎ সময়টা এখানে আমাকে 1 বছর ধরে নিতে হবে। এখান থেকে আমরা মুনাফা বের করব। আমরা তো মুনাফার সূত্র জানি, আয় সমান PRN। P এর মান আমাদের 3000, আর এর মান 10/100 এবং সময় 1 বছর। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে আয়ের মান অর্থাৎ মুনাফা 3000 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি হিসাব করি, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার কত?
8%, অর্থাৎ 8/100। দ্বিতীয় ক্ষেত্রে মূলধন কত? মূলধন P সমান 2000 টাকা। সময় কত? দ্বিতীয় ক্ষেত্রেও যেহেতু বার্ষিক কথাটা একবারে বলে দিয়েছে, অর্থাৎ 8% এবং 10% উভয়টির ক্ষেত্রে, সেহেতু এখানেও সময় আমার 1 বছর। তাহলে এক্ষেত্রে আয় সমান, এটাও PRN সূত্র, P 2000 আর হচ্ছে 8/100 এবং N 1। তো এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসবে 160। তো খেয়াল করি, প্রথম ক্ষেত্রে আমার মুনাফা হচ্ছে 300 টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা 160 টাকা। তো এখানে খেয়াল করি, এখানে মোট কত টাকার উপরে এই মুনাফা হিসাব করা হলো? এখানে আছে হচ্ছে 3000 টাকা আর এখানে 2000 টাকা, অর্থাৎ মোট মূলধন আমাদের কত? মোট মূলধন P সমান 3000 যোগ 2000 টাকা, অর্থাৎ 5000 টাকা। মোট মুনাফা কত? মোট মুনাফা আয় সমান 300 যোগ 160, অর্থাৎ 460 টাকা। সময় তো আমাদের 1 বছরই, কারণ আমি দুটা ক্ষেত্রেই 1 বছরেই মুনাফাটা হিসাব করেছিলাম। তো যেহেতু 1 বছর সময়, তাহলে N সমান 1 বছর। এবং এখানে আমাকে দেখো প্রশ্নে বলেছে কিন্তু ওই যে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত % হারে, কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ এখানে কিন্তু আমাকে হারটা চাইছে, অর্থাৎ মুনাফার হার চাইছে। তো আমরা জানি মুনাফার হারের সূত্র আমি একবারে লিখব, আয় সমান আর সমান আই ডিভাইডেড PN। আয়ের মান কত? 460, P এর মান 5000, N এর মান 1। এবং এর সাথে একটা 100% কিন্তু গুণ রাখতে হবে, যেহেতু আমি আর এর মান নির্ণয় করব। 100% গুণ করবে এবং এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসছে 9.2%। এটা আমাদের অ্যান্সার। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি কিন্তু ধাপে ধাপে যদি মনে রাখতে পারো একেবারেই সহজ। প্রথম ক্ষেত্রে মুনাফা বের করলে, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা বের করলে, তাহলে মোট মূলধন কত, মোট মুনাফা কত এবং এই ক্ষেত্রে মুনাফার হারটা কত, একেবারেই সহজ। তো এই ছিল আমাদের 2.1 অনুশীলনীর 14 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 15 নম্বর অঙ্কটি সমাধান করব। বৃন্দ, 15 নম্বর অঙ্কটি সমাধানের জন্য প্রশ্নটি পড়ি। রাদ্রিক কুমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তো যেহেতু আমাকে উভয় ক্ষেত্রে অর্থাৎ 3 বছরে 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকার মুনাফার হার সমান, তাহলে আমি ধরে নিই যে মনে করি
মুনাফার হার R%। মুনাফার হার কত? R%। তো প্রথম ক্ষেত্রে আমার 3 বছরের 10,000 টাকার জন্য R% মুনাফাটা বের করব। তো আমি এভাবে লিখি, প্রথম ক্ষেত্রে মুনাফা সমান কত? খেয়াল করো, মূলধন হচ্ছে 10,000 টাকা, সময় হচ্ছে 3 বছর এবং মুনাফার হার R%, অর্থাৎ R/100। R/100। তো এক্ষেত্রে আমি যদি কাটাকাটি করি তাহলে আমার থাকছে 300R। প্রথম ক্ষেত্রে আমার মুনাফা কত? 300R। এবং দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আমার হচ্ছে 15,000 টাকা, সময় 4 বছর এবং এটাও R/100। তো এক্ষেত্রে যদি আমি কাটাকাটি করি তাহলে 600R। তাহলে এক্ষেত্রে আমার প্রথম ক্ষেত্রে মুনাফা হচ্ছে 300R আর দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হচ্ছে 600R। তাহলে দেখো, আমাকে কিন্তু মোট মুনাফার মান, এই যে ব্যাংকে মোট মুনাফা সে কত টাকা দিয়েছিল? 9,900 টাকা। মোট মুনাফা দেওয়া আছে 900, অর্থাৎ এই 300R আর এই 600R মিলিত ভাবে 9,900। তাহলে আমি শর্তমতে লিখতে পারি 300R যোগ 600R সমান 9,900। তো এই টোটাল এটা মিলাই 300R আর 600R মিলায় হচ্ছে 900R, অর্থাৎ 9,000, এটা সমান 9,900। তাহলে আর যদি আমি রাখি তাহলে 9,900 ভাগ 900, তাহলে আমাদের কাটাকাটি করলে 11। এই 11% হচ্ছে আমাদের মুনাফার হার। 11% মুনাফায় 3 বছরে 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকার মোট মুনাফা হচ্ছে 9,900 টাকা। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আশা করি 15 নম্বর অঙ্কটি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা এর পরবর্তী অঙ্কটি সমাধান করব। 16 নম্বর অঙ্কটি সমাধানের জন্য একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসল দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? প্রশ্নটা একটু মুনাফা 16 নম্বর অঙ্কটি সমাধানের জন্য বলেছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে তা কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। অর্থাৎ এখানে কিন্তু খেয়াল করি, আমার কোনো মুনাফার হার দেয়া নেই এবং কোনো আসলও দেয়া নেই বা কোনো মুনাফাও দেয়া নেই। তো প্রাথমিক ক্ষেত্রে আমি ধরে নিব যে আমার আসল কত। তো আমি এভাবে লিখতে পারি, মনে করি আসল সমান হচ্ছে পি টাকা। আসল সমান পি টাকা। খেয়াল করি আমাকে কিন্তু প্রশ্নে বলেছে কোনো আসল অর্থাৎ পি টাকা 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে।
অর্থাৎ 6 বছরে মুনাফা আসল কত? 2 গুণ পি অর্থাৎ 2p টাকা। তাহলে যেহেতু দেখো আসল হচ্ছে পি টাকা এবং মুনাফা আসল কত? 2p টাকা, তাহলে শুধু মুনাফা কত? শুধু মুনাফা এই 2p মাইনাস হচ্ছে পি অর্থাৎ পি টাকা। খেয়াল করি মুনাফা আমার কত বের হলো তাহলে? পি টাকা 6 বছরে। এবং এবার কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? খেয়াল করি তাহলে আবার মুনাফা আসল 3p টাকা হলে মুনাফা কত? 3p মাইনাস পি অর্থাৎ 2p টাকা। খেয়াল করি এক্ষেত্রে আমার মুনাফা আসছে কত? পি টাকা এবং এক্ষেত্রে মুনাফা আসলো কত? 2p টাকা। খেয়াল করি এই পি টাকা অর্থাৎ এই পি টাকা মুনাফা আসছিল আমার কত বছরে? 6 বছরে। তাহলে আমি লিখব এভাবে লিখতে পারি যে আচ্ছা আমরা সূত্র দিয়ে করি। আমরা জানি আই সমান পি আর এন। সূত্র দিয়ে তো হয় না মনে হয়। মুনাফা 2p টাকা অর্থাৎ এক্ষেত্রে আমার 6 বছরে মুনাফা আসছিল কত? পি টাকা এবং 2p টাকা মুনাফা আসতে আমার কত বছর সময় লেগেছিল? তাহলে আমি এভাবে লিখতে পারি পি টাকা মুনাফা হয় 6 বছরে, সুতরাং 1 টাকা মুনাফা হয় 6/p বছরে, সুতরাং কত? এটা 2p টাকা মুনাফা হয় 6 গুণ 2p ভাগ p অর্থাৎ p যদি কাটা যায় 12 বছরে। অর্থাৎ 12 বছরে আমার মুনাফা আসলে 3 গুণ হবে অর্থাৎ শুধু মুনাফা আসবে 2p টাকা। তো এটাই আমাদের 16 নম্বর অঙ্কের সমাধান ছিল। এরপরে আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ 18 নম্বর অঙ্কটি সমাধান করব। এই ছিল আমাদের 16 নম্বর অঙ্কের সমাধান। তো এবার আমরা এর পরবর্তী অঙ্ক 17 নম্বর অঙ্কটি সমাধান করব। 17 নম্বর অঙ্কে কি বলেছে? 18 নম্বর অঙ্কে বলেছে 17 নম্বর অঙ্কে বলেছে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 6500 টাকা এবং মুনাফা আসলের 2/5 অংশ হলে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল অর্থাৎ এখানে আমার কিন্তু নির্দিষ্ট কোনো আসল বা মুনাফা বলেনি, একসাথে মুনাফা আসল বলেছে 5600 টাকা এবং মুনাফা আসলে 2/5 অংশ। আচ্ছা তাহলে আমি ধরে নিতে পারি যে মনে করি যেহেতু আমাকে এখানে মুনাফা আসলের 2/5 অংশ বলেছে তাহলে আমি আসল ধরে নিব। আসল সমান পি টাকা।
তাহলে মুনাফা কত? মুনাফা পি গুণ 2/5 অর্থাৎ 2p/5 টাকা আসছে। এবং মুনাফার হার কত এখানে? মুনাফার হার এটা আই আর এটা হচ্ছে আর সমান 8 টাকা, শতকরা 8 টাকা অর্থাৎ 8% দেওয়া আছে। তাহলে 8/100 হচ্ছে আমাদের মুনাফার হার। তাহলে এক্ষেত্রে আমাকে এখন সময় নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। এখান থেকে যদি আমি এন নির্ণয় করি তাহলে আই ডিভাইডেড পি আর। আই এর মান হচ্ছে 2p/5, পির মান তো পি, আর এর মান হচ্ছে 8/100। তো আমি এটাকে এইভাবে রাখতে পারি 2p/5 আর নিচে 8p/100। তাহলে 2p/5 গুণ 100 হচ্ছে 8p। তো এটাকে যদি আমি কাটাকাটি করি, পি কাটা, 4 দুগুণী 8, 5 বিশং 100, 4 5 20 অর্থাৎ 5 বছর। অর্থাৎ সময় কত? 5 বছর। তাহলে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসলে 5056 টাকা, 5600 টাকা হলে মুনাফা আসলে 2/5 অংশ। মুনাফা বার্ষিক শতকরা মুনাফা 8 টাকা হলে, 8% হলে সময় হচ্ছে আমাদের 5 বছর। তো খেয়াল করি এখানে কিন্তু আমি প্রথমে আসল ধরে নিয়েছি। মুনাফা এটা এখানের আসল পি দিয়ে নির্ণয় করে নিয়েছি এবং এখানে আমরা আই সমান পি আর এন সূত্র থেকে এন এর মান নির্ণয় করে এখানে মান বসিয়ে আমি কিন্তু সময় এন সমান 5 বছর নির্ণয় করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের 2.1 অনুশীলনী 17 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা সমাধান করলাম। আগামী ক্লাসে আমরা এর অঙ্কগুলো সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার গতি চালিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।